দেওয়া হলো যে আপনি দেশ চালাবেন। ভাবেন একবার যে তাকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো, তখন বাংলাদেশের অবস্থা আপনারা তো মুরব্বীরা যারা আছেন তাদের তো মনে থাকার কথা যে সেই সময় বাংলাদেশে কোন সংসদ ছিল না, জাতীয় সংসদ বাতিল করা, কোন মন্ত্রিসভা ছিল না, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। ক্যান্টনমেন্টে পর্যন্ত জাসদের কিছু মানুষ তারা অফিসারদেরকে খুন করছে। পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোথাও কোনো শৃঙ্খলা ছিল না। দেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল। শুধু একজন রাষ্ট্রপতি ছিল যার বয়স ছিল মাত্র একদিন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব 6 নভেম্বর রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছিলেন। ভাবেন, এত কোটি লোকের একটা দেশ, সেখানে কোনো সরকার নাই, কোনো সংসদ নাই, একদিন বয়সে একজন রাষ্ট্রপতি, সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা। এরকম একটা দেশের দায়িত্ব নেওয়া কি কোনো সাধারণ ব্যাপার, কোনো সহজ ব্যাপার? কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হলো যিনি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং যোগ্য। কিভাবে বুঝছে সেই সৈনিকরা, সেনা কর্মকর্তারা, জনগণ? কারণ এই মানুষটাই সেই মানুষ যিনি 1971 সালের 25শে মার্চ মধ্যরাত্রের পরে তার পাহারায় নিযুক্ত পাকিস্তানি সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। এবং তার বাহিনী নিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন। তখন তিনি জানতেন না যে তার এই কাজের সমর্থন তিনি কার কার কাছ থেকে পাবেন, কোথায় কোথায় পাবেন, উনি জানতেন না। জানার কথা না, কিন্তু উনি দায়িত্ব নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিলেন। আল্লাহর অসীম মেহেরবানি যে তার সেই কাজ সবাই সমর্থন করেছে, গ্রহণ করেছে, অনুসরণ করেছে, এবং এক পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই মানুষটা সাধারণ অবস্থায় আমরা সবাই যে কোনো দায়িত্ব নিতে পারি, কিন্তু অনিশ্চিত এক দুর্যোগকালে দায়িত্ব নেওয়ার মতো সাহসিকতা